হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কোম্পানি স্টক ডিভিডেন্ড দেয় বা বোনাস বলে অনেক ক্ষেত্রে, এই বোনাস কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। স্টক ডিভিডেন্ডটা রেকর্ড ডেটের পরে প্রাইসে কি এফেক্ট ফেলবে এটা একটা ক্যালকুলেশন করে বের করতে হয় যে স্টক অ্যাডজাস্টেড প্রাইস কত হবে। তো এই ক্যালকুলেশনটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করি। চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সবার আগে ফাইন্যান্স স্কুলের ভিডিওগুলো পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমি ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস মাইক্রোসফট এক্সেলে করে দেখাবো। তো এই মাইক্রোসফট এক্সেল পেতে পিসিতে অবশ্যই মাইক্রোসফট অফিস ইনস্টল থাকতে হবে। তো শুরু করি। স্টক প্রাইস, স্টক নেম, যে কোম্পানির ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস বের করতে যাচ্ছি সেটার নাম নেব হচ্ছে স্টক প্রাইস বিফোর রেকর্ড ডেট, হচ্ছে স্টক ডিভিডেন্ড কত পার্সেন্ট স্টক ডিভিডেন্ড দিয়েছে সেটা, ক্যাশ ডিভিডেন্ড, ডিভিডেন্ড পার শেয়ার। ক্যাশ ডিভিডেন্ডটাকেই আমরা ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা ডিভিডেন্ড পাবে সেটা আমরা বের করব, হচ্ছে ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস আফটার রেকর্ড ডেট। So stock name, stock price, stock dividend, cash dividend, dividend per share, dividend adjusted price after record date। আচ্ছা, এখন যদি আমরা ধরি একটা কোম্পানি এ, তার যদি স্টক প্রাইস মার্কেটে 10 টাকা হয় এবং যদি ধরি স্টক ডিভিডেন্ড দিয়েছে 10% এবং ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%। তো এই ক্যাশ ডিভিডেন্ড কে আমরা ডিভিডেন্ড পার শেয়ার কত টাকা ডিভিডেন্ড সেটা বের করব। তো সেটার জন্য ক্যাশ ডিভিডেন্ড মাল্টিপ্লাই 10 দিলেই চলে আসবে, যেহেতু 10 টাকা ফেস ভ্যালু, 1 টাকা 10 টাকা ফেস ভ্যালুতে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়া মানে 1 টাকা ডিভিডেন্ড দেয়া, 1 টাকা ক্যাশ ডিভিডেন্ড দেয়া। আচ্ছা, তো এখন ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস হচ্ছে স্টক প্রাইস ডিভাইডেড বাই 1 প্লাস স্টক ডিভিডেন্ডের পার্সেন্টেজ যত সেটা, মাইনাস ডিভিডেন্ড পার শেয়ার। সো 8.1 হচ্ছে, এটা হচ্ছে বেশি এইরকম দেখাবে, তো এটাকে আমরা রাউন্ড অফ করে 8.1 পর্যন্ত এটার প্রাইস হবে। তো এটা হচ্ছে আমাদের ইনপুট সেল, তো এটাকে একটু কালার করে রাখি, আর এটা হচ্ছে আউটপুট সেল। তো এখন যদি আমরা ফর এক্সাম্পল স্টাইল ক্রাফটের ডিভিডেন্ড ক্যালকুলেশন করি, স্টাইল ক্রাফট স্টক প্রাইস ছিল ডিভিডেন্ডের আগে স্টক প্রাইস ছিল 3306 টাকা 80 পয়সা এবং ডিভিডেন্ড দিয়েছিল 410% এবং ক্যাশ ডিভিডেন্ড দেয়নি, ক্যাশ ডিভিডেন্ড না দিলে 0। তো অটোমেটিক ফর্মুলা নিয়ে নিচ্ছে যে ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস আফটার রেকর্ড ডেট ছিল 648 টাকা 40 পয়সা। তো হচ্ছে স্টাইল ক্রাফটে যদি এখন যে কোনো যদি 100 টাকা ধরি, একটা কোম্পানির শেয়ার প্রাইস, স্টক ডিভিডেন্ড দেয়নি, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে 10%, তাহলে ওই একই 10 টাকায় 10% মানে 1 টাকা। সো ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস 99 টাকা। যদি 100% ডিভিডেন্ড দেয় মানে 10 টাকায় 100% মানে 10 টাকা, সো ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস 90 টাকা। যদি 1000 টাকা প্রাইস থাকে, স্টক ডিভিডেন্ড দেয় 500% এবং ক্যাশ ডিভিডেন্ড 0, তাহলে প্রাইস হচ্ছে 166 টাকা 70 পয়সা। সো অটোমেটিক কিন্তু নিয়ে নিচ্ছে, 10 সেকেন্ডের ভিতরে ক্যালকুলেশন করা যাচ্ছে ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস কত ছিল। স্টাইল ক্রাফটে যেমন 3306 টাকা 80 পয়সা, যেটাকে ডিভিডেন্ড দিয়েছিল 410% স্টক ডিভিডেন্ড, সো 648 টাকা 40 পয়সা। তো এই ফাইলটা আমি ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে দিয়ে দিব। তো এখান থেকে আপনারা 10 সেকেন্ডের ভিতরে এই ডিভিডেন্ড অ্যাডজাস্টেড প্রাইস বের করতে পারবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন, আমি এটা দিয়ে দিব এই ফাইলটা।
আপনি যদি ফাইন্যান্স স্কুলের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট দিতে ভুলবেন না। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন।